আজকে এতগুলো পেঁয়াজ পাতা দিয়ে বানানো হবে চিকেন কষা। ফারিয়াপুর পেজে দেখেছিলাম ওনার আম্মু নাকি এই পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষা বানাই দিছিল, আর তার খাওয়া দেখে লোভ লাগে না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। আমার তো পুরোই লোভ লেগে গেছিল এই চিকেনটা খাওয়ার জন্য। আম্মুকে বলার পরে আম্মু পেঁয়াজ পাতা আনায় রান্না বাড়া শুরু করে দিল। বেশ অনেকগুলো পরিমাণে পেঁয়াজ পাতা এখানে নিয়ে নিছে, আর পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে কেটে তারপর পেঁয়াজগুলোকেও আনাম করে দিয়ে দিবে এই চিকেন কষার মধ্যে। তো রান্না বাড়া শুরু করার জন্য দারচিনি, এলাচি, তেজপাতা, কয়েকটা হচ্ছে আনাম গোলমরিচ আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে। এগুলো একটু ভাজা ভাজা করে তারপর আমাদের ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিবে। আজকের এই চিকেনটা মোটামুটি ছোট করে পিস করা হয়েছে, বেশি বড় বড় করে পিস করে নাই, কারণ আজকে যেহেতু একদম শুকনা শুকনা ভুনা হবে, বেশি বড় বড় করে থাকলে তো ভিতর পর্যন্ত মশলা যাবে না। তাই আমি এইভাবেই চিকেনগুলো নিয়ে নিয়েছে, আর তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে, মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সাথে পরিমাণ মতো আদা রসুন বাটা, অল্প একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণটা তো থাকছেই। ভালো মতো মিক্স করে নিচ্ছে এই চিকেনটাকে। এই পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষাটা বানানো তুলনামূলকভাবে অন্য চিকেনের যে কোনো রেসিপি বানানোর চাইতে অনেক বেশি সহজ। যদি আপনারা ফুল রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। এই পর্যন্ত জাস্ট মাংসটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হচ্ছে পর্যায়ে আম্মু এখানে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিল। পেঁয়াজ পাতাগুলো ভালো মতো ধুয়ে রেখেছিল, আর এর সাথে কয়েকটা পেঁয়াজও কিন্তু আছে, এগুলো তো দেখাই যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আর পেঁয়াজটা এইভাবে আনাম দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, মানে খাওয়ার সময় পেঁয়াজটা যখন পাতে পড়বে তখন কিন্তু ভালোই লাগবে। আর সাথে কতগুলো আনাম কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। আর এই পর্যায়ে যখন পেঁয়াজ পাতাগুলো নরম নরম হওয়া শুরু করেছে তখন আম্মু অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। আম্মু কিন্তু এই মাংসে কোনো এক্সট্রা পানি ইউজ করে নাই, চিকেন থেকে যে পানিটা রিলিজ হচ্ছে ওই পানি দিয়েই আজকের এই চিকেন কষাটা রান্না হয়ে যাবে। আর এটাকে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে, তাহলে আমাদের চিকেন কষাটা রেডি হয়ে যাবে। মশলাগুলো একদম চিকেনের গায়ে গায়ে লেগে আসবে, তখনই কিন্তু আমাদের চিকেন কষাটা হয়ে গেছে বুঝতে হবে। আর আমরা ওই পর্যন্ত অপেক্ষা করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর এই তো আমরা এই পর্যায়ে নামাই নিব চিকেনটাকে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটু জমাট বেঁধে যাবে। আর এমনিতেও চিকেনটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মানে মনে হচ্ছিল একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। খুব সুঘ্রাণ আসতেছিল, পেঁয়াজ পাতা আর চিকেনের যে কম্বিনেশনে একটা ঘ্রাণ আসতে পারে আপনারা হয়তো ইমাজিন করতে পারতেছেন। একদম পারফেক্টলি রান্না হয়েছে এই চিকেনটা, দেখেই লোভনীয় লাগতেছিল। আর রুটি দিয়ে খেতে আরো বেশি মজা লাগবে, আর ভাত দিয়েও কিন্তু ব্যাপারটা একদম জমে গেছিল, এত মজা লাগছে। গরম গরম ভাতের সাথে এই চিকেন কষাটা জাস্ট অসাম ছিল। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই শীতে বাজারে পেঁয়াজ কলি অহরহ পাওয়া যাচ্ছে, আর এই চিকেনটা দিয়ে একবার রান্না করে দেখবেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন আপনারা। আমি তো তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার, অপেক্ষা করা খুবই মুশকিল ছিল। যাই হোক, ফারিয়া আপুকে অনেক থ্যাংক ইউ। ওই দিন যদি ভ্লগে এই চিকেন রেসিপিটা না দেখতাম তাহলে হয়তো আজকে খাওয়াই হইতো না। আমি তো এক নজর জাস্ট চিকেনটা দেখে আম্মুকে বলতেছিলাম যে আম্মু এই চিকেনটা অনেক মজা হবে, তুমি আমাদেরকে একবার রান্না করে দিও। আর আম্মুও বলতেছিল যে হ্যাঁ, বাসায় যেহেতু পেঁয়াজ পাতাও আছে আর চিকেনটাও আছে তাহলে একবার ট্রাই করাই যায়। আর আমি এক নোলা নিয়েই আম্মুকে থ্যাংক ইউ বলার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। চিকেনটা জাস্ট অসাম হয়েছে, নর্মাল যে কোনো চিকেনের রেসিপি চাইতে অনেক মজা। আমার কাছে তো মনে হয় রান্না করাটাও তুলনামূলকভাবে অনেক বেশি ইজি হয়েছে। আপনাদের কেমন লাগছে জানাবেন, কিন্তু আমার তো দারুণ লাগলো। তো আমার এভাবেই খাওয়া দাওয়া চলছে।